আচ্ছা, আমি ওই নতুন ফোল্ডারটা ওপেন করতেছি, যেটা নতুনভাবে শুরু করব, সেটা হচ্ছে ওয়েব লেআউট। ঠিক আছে, এটা তো দরকার নেই আমাদের, এটা ডিলিট করে দিলাম। এটা, হ্যাঁ, এটার আসলে শুরুটা থাকবে আমাদের এইটুক হচ্ছে আপনার এই যে বডি, আর হচ্ছে এই যে বডি শেষ। এর ভিতরে আমার ফাইলগুলো সেট আপ করা আছে। কি কি সেট আপ করা আছে? বুটস্ট্র্যাপ আছে, ফন্ট অসাম আছে, আর আমাদের নিজস্ব ফাইলটাও সেট আপ করা আছে। এটা হচ্ছে, এটা আপনি যাই তৈরি করেন, যে কোনো ডিজাইন করলে এই সেট আপটা লাগবে। এই সেট আপটা কীভাবে করবেন, কুইক স্টার্ট ওই ফোল্ডারটা ক্রিয়েট, ওটা তো আগের ভিডিওতে সুন্দরভাবে দেখানো আছে। এখন এইখানে আমরা এই সাইটটাকে ডিজাইন করব, ঠিক না? এই সাইটটা ডিজাইন করার জন্য আমরা এই অংশটাকে নিব হচ্ছে হেডার। এই অংশটাকে আমরা বলবো হচ্ছে স্লোগান। আপনি আগে একটা ডিজাইন দেখার পরে কোন অংশটাকে কি নাম দেওয়া যায় ওইটা ডিজাইন দেখলে আপনি বুঝবেন, বুঝতে হবে আপনাকে অন্তত এতটুকু। ওয়ালাইকুম সালাম। এই অংশটা হচ্ছে স্লাইডার, এইখানে প্রতিষ্ঠানের একটা স্লাইড থাকবে। তারপরে এই অংশটা হচ্ছে আপনার সার্ভিস, মানে এইখানে প্রতিষ্ঠান কি কি সার্ভিস দেয় সেই সম্পর্কে ডিটেলস এইখানে থাকবে। এই অংশটা হচ্ছে প্রতিষ্ঠানের টিম মেম্বার, যারা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের ডেসক্রিপশন এই অংশে। আর এই অংশটা হচ্ছে প্রতিষ্ঠানের উইজেট, এইখানে কিছু কন্টাক্ট থাকবে, কুইক লিঙ্ক থাকবে, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠানের এই অংশটা। আর সবশেষে এই অংশটা হচ্ছে কি ফুটার। ঠিক আছে, এইটুক কিন্তু ডিজাইন দেখে আমার তো এটা মুখস্থ না, আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে যে কোনো একটা ডিজাইন দেখে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে লেআউট, এই যে index.html, এইখানে আমরা প্রথমে আগে কমেন্টস করে নিব। প্রতিটা কমেন্টসে আমরা ডিজাইনটা সাজাবো, তাহলে কি আমাদের আর ভুল হবে না। তাহলে ধরেন আমি এইখানে একটা কমেন্টস লিখলাম যে হেডার এরিয়া স্টার্ট, আর হচ্ছে এন্ড। এই দুই কমেন্টসের মাঝখানে আমার হেডারের যত কোড আসবে এটার ভিতরে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখাচ্ছি। এই যে কন্ট্রোল আর ওই যে ব্যাকস্ল্যাশ, এখন এইটাকে আবার আমরা আরেকটা হেডারের পরে কি, হেডারের পরের অংশটা কি, হেডারের পরের অংশটা হচ্ছে স্লোগান এরিয়া। এটা হচ্ছে স্লোগান এরিয়া। এরপরের অংশটা কি, স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়া, বুঝতেছেন? মানে ওই ডিজাইনটাকে আমি বিভিন্ন অংশে ভাগ করতেছি। স্লাইডারের পরে হচ্ছে আমার সার্ভিস এরিয়া। সার্ভিসের পরে আছে আমার লিজার বলতেছে উইজেট এরিয়া। এরপরে আমার হচ্ছে লাস্ট হচ্ছে ফুটার। ঠিক আছে, আমি পুরো ডিজাইনটাকে একদম টপ টু বটম একটা মার্ক আপ করে ফেললাম। কি করলাম যে এইটার ভিতরে আমার হেডারের কাজ করতে যত কোড দরকার এটার ভিতরে থাকবে,
স্লোগানের জন্য যত কোড দরকার এটাতে থাকবে প্রত্যেকটাতে। এখন আমি কাজ করব হেডারটাকে নিয়ে। এখন প্রত্যেকটা অংশকে আমি বিভিন্ন সেকশনে ভাগ করব, নাম তো দিয়ে ফেলছি। তাহলে এটা ধরেন আমার একটা সেকশন, যার নাম হবে মানে ক্লাস, নাম মানেই হচ্ছে ক্লাস, যার নাম হবে হেডার এরিয়া, কারণ আমি তো নাম উপরে দিয়েই রাখছি কমেন্টসে, তা আমি নাম দিয়ে দিলাম হেডার এরিয়া। যেমন এই যে ক্লাসের নাম দেওয়ার সমস্যা না, এখন দেখেন আপনি চোখ বন্ধ করে করে ক্লাসের নাম দিতে পারবেন। এখানে আমি কাজ করব যে সেকশনটা নিয়ে, সেটার নাম হবে কি বলেন, এখন আপনারাই বলেন, দেখেন আপনারাই নাম দিয়ে দিতে পারবেন, স্লোগান এরিয়া। ঠিক আছে, এইখানে আমি কাজ করব স্লাইডার নিয়ে, কাজে এই সেকশনের নাম হবে স্লাইডার এরিয়া। এখানে কাজ করব আমি সার্ভিস নিয়ে, এটার নাম হবে সার্ভিস। দুই ওয়ার্ডে যখন ক্লাসের নাম দিবেন তখন হাইফেন দিবেন, ঠিক আছে। এরপরে আমার এটার নাম দিব আমি, এখানে আরেকটা ছিল মনে হয় সার্ভিস এরিয়া, পরে আরেকটা আছে সেটা হচ্ছে না টিম, হ্যাঁ ডেজিগনেশন দিয়ে বিভিন্ন মেম্বার। তাহলে এটার নাম হবে আপনার টিম এরিয়া। এটার ক্লাস হবে টিম এরিয়া। টিমের পরে হচ্ছে আপনার উইজেট, এটার ক্লাস হবে উইজেট এরিয়া। আর এই সেকশনের নাম হবে কি ফুটার। ঠিক আছে, এই যে সম্পূর্ণ ডিজাইনটাকে আমি একদম সুন্দরভাবে বিভিন্ন অংশে, দেখেন আমার এই নামগুলো দিতেও কিন্তু আমার এখন কোনো মানে এতটা সময়ও ব্যয় করতে হয় নাই। যখন আপনি কমেন্টস করে ফেলছেন, আপনি বিভিন্ন এরিয়াকে নিচ্ছেন, ডিজাইন দেখার পরে সবগুলো আপনি দিয়ে ফেলছেন। এখন এটা দিয়ে কিন্তু আমার ওয়েবসাইটে খুব একটা না কোনো প্রভাবই কিন্তু করবে না, মানে সেকশনগুলো ভাগ করছি ঠিকই, কিন্তু আমার কিন্তু ওয়েবসাইটে কোনো আসে নাই। এখন দেখেন এই যে হেডার এরিয়া, এটাকে আমি ওয়েবসাইটে আমি একটু দেখি, ওয়েবসাইটে এই ক্লাসটাকে কিছু একটা করলেই তো আমার হেডার ওয়েবসাইটে আমি দেখতে পারবো। আমি একটু দেখি এই ডিজাইনটাতে আমার এইটুকু হচ্ছে, ধরেন এইটুকু হচ্ছে আমার কি হেডার। এই হেডারটুকু যদিও মানে কোনো একটা কিছু ডিজাইন করার জন্য হাইটটা লাগে না, কারণ হাইটটা আপনি যখনই কন্টেন্ট দিবেন হাইটটা অটোমেটিকলি ওইটা আসবে, কিন্তু তারপরেও আমি এটাকে হাইট হিসেবে নিচ্ছি 130 পিক্সেল বা 32 পিক্সেল। যদি আমি এখানে এই সেকশন এরিয়াটাকে কাজ করি স্টাইল সিএসএ, মানে আমাদের তৈরি করা যে সিএসটা, এইখান থেকে আমি এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটা তো আমাদের থাকবে, এটা কাস্টম ফন্ট, ঠিক আছে। এখন এইখানেও আমি সেম ভাবে কমেন্টস করে নেই যে এইখানে আমার হেডারের স্টাইল হবে, এইখানে স্লোগানের স্টাইল হবে, এইখানে আমার ওই স্লাইডারের স্টাইল হবে। তাহলে আমি এখানে কমেন্টস করে নিচ্ছি হেডার স্টাইল এরিয়া, না স্টার্ট, এইখান থেকে শুরু হবে, ঠিক আছে। এটা কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলে আপনার এটা হয়ে যায়, কমেন্টস হয়ে যায়। সাতটা মনে হয়, হ্যাঁ। এটা হচ্ছে হেডার
এটা স্লোগান, এটা স্লাইডার, স্লাইডার পরে হচ্ছে সার্ভিস, সার্ভিসের পরে হচ্ছে টিম, আর এটা হচ্ছে উইজেট, আর এটা হচ্ছে আমার ফুটার। ঠিক আছে, এখন আমি হেডারের স্টাইলটা এখানে করব। এখানে আমি হেডারের যে সেকশনটা নিয়েছি, সরি, ক্লাসটা নিয়েছিলাম, ওটা হচ্ছে কি ক্লাস, হেডার এরিয়া। ক্লাস নেওয়ার জন্য আমার কি করতে হবে, ডট দিতে হবে, ঠিক না? হেডার এরিয়া। এখন এইখানে এটা আমার এই ডিজাইনের সাথে সম্পর্ক না, বাট তারপরেও আমার এই জায়গাটুকুকে বোঝার জন্য আমি এটা নিচ্ছি, তাহলে বুট স্ট্র্যাপটা বুঝতে সহজ হবে। আচ্ছা, এইখানে আমি হাইট দেই, কারণ উইথ তো ফুল এটা অটোমেটিকলি হবে। হাইট দিলাম 130 পিক্সেল। আচ্ছা, উইথটা দিয়ে নেই, এটার ক্ষেত্রে উইথ দিলাম আমি, এটা হবে 100%, কারণ এটা ফুল উইথ জুড়ে হবে এটা। এখন এটাকে আমি একটা বর্ডার দিই, হ্যাঁ, 1 পিক্সেল সলিড রেড। এখন দেখেন আমার এটা ওয়েবসাইটে কিছু দেখা যায় কিনা, পুরা হেডার সেকশনটাকে আমি ঘিরে ফেললাম। ঠিক আছে, এখন এই হেডারের ভিতরে আমার কি কি হবে, এখানে একটা সার্চ বক্স হবে, এখানে একটা লোগো হবে, এইখানে একটা মেনু হবে। ঠিক আছে না? এখন এটা মানে এই পুরো উইথটাকে আপনার বুটস্ট্র্যাপ কি করে, মানে আমরা ডিপ শিখছি না, ডিপের কাজ কি, বিভিন্ন অংশে ওটাকে ভাগ করা। বুটস্ট্র্যাপ অটোমেটিকলি এই উইথটাকে 12টা ভাগে ভাগ করছে, মানে ডিবে 12টা ডিবে সে ভাগ করছে, 12টা। ঠিক আছে, প্রত্যেকটা ডিবের নাম হচ্ছে ধরেন কল 1, কল 2, কল 3, এরকম কল 1, কল 2, এরকম 12টা। এবং ওই ডিবের ক্লাস দেই না আমরা, ক্লাসের নাম যেরকম দিলাম প্রত্যেকটা জিনিসের, বুটস্ট্র্যাপ ওই ডিবের নাম দিয়ে রাখছে, ক্লাস নাম দিয়ে রাখছে হচ্ছে কলাম 1, কলাম 2, মানে কল 1, কল 2, এরকম। ঠিক আছে, এখন এইটা এই যে আমার সার্চ বক্সটা, এটা একটা র এর মধ্যে আছে, র বলে এটাকে, র বলে না, এই র এর মধ্যে আছে। তা এই ধরেন এইটুকু আপনার ওয়েবসাইট, এটাকে 12টা ভাগ করলে এইটার কতটুকু অংশের মধ্যে আছে এই সার্চ বক্সটা? আনুমানিক, মানে একুরেট হইতে হবে এমন না, মানে এইটারে যদি আমি 12টা ভাগ করি, তাহলে এই অংশটা কয়টা ভাগের মধ্যে থাকার কথা? 3টা বা 4টা, ঠিক না? তো আমরা কি করব, আমরা এই সেকশনের ভিতরে একটা বুটস্ট্র্যাপ নিয়ে যখনই কাজ করব, তখনই আমরা একটা কন্টেইনার নিব। ঠিক আছে, আমি একটা কন্টেইনার নেই, এই কন্টেইনারটাকে একটা র এর মধ্যে নিব। এখন কন্টেইনারের পরে অবশ্যই আমাকে একটা র নিতে হবে, র না নিলে আমি এটাকে ভাগ করতে পারবো না। ঠিক আছে, প্রথমে কন্টেইনারটা নিলাম, তারপরে একটা র নিলাম এই জন্য, কারণ এটাকে আমার ভাগ করতে হবে বিভিন্ন 12টা ভাগে। এই জন্য আপনাকে কন্টেইনারের পরে অবশ্যই রটা নিতে হবে। ঠিক আছে, এখন এই রটাকে আমি ভাগ করব। তো ভাগ করার জন্য আমার মানে 3টা ডিপ লাগে, 3টা ডিপ লাগে, আর 9টা ডিপ খালি, ঠিক কিনা? এখন আমি এইখানে কি করব, ডিপ নেওয়ার জন্য ওই যে কল 3 আমার দরকার হচ্ছে 3টা, কল 3, এটা আমি নিলাম। ঠিক আছে,
নেওয়ার পরে ধরেন, হ্যাঁ আচ্ছা, এটার একটা নাম দেই আমরা। এখানে কি হবে? সার্চ। সার্চ এরিয়া একটা নাম দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমরা এটাকে কপি করলাম, এই ক্লাসটাকে, ওই যে সেকশনটাকে যেরকম বর্ডার দিয়ে আমরা নিছি, এখন এইটাকে বর্ডার দিলে দেখেন কি মানে বোঝা কি হয় আর কি। ডট দিলাম, দিয়ে এটা নিলাম, নেওয়ার পরে আমি এইখানে একটা হাইট দিলাম, ধরেন 30 পিক্সেল। এখন একটা বর্ডার দিলাম আমি 1 পিক্সেল সলিড, একটা রেড বর্ডার দিলাম। দেখেন এইখানে আমার 3টা ডিপ নিয়ে একটা বক্স হয়েছে, কিন্তু আমার বক্সটা দরকার হচ্ছে রাইটে, ঠিক না? রাইটে দরকার না? এখন এটাকে আবার বিভিন্নভাবে করা যায়। ধরেন এটাকে যদি আমি আরেকটা ডিপ করি, এটা তো 12টা ভাগ, এর মধ্যে আমি নিচ্ছি কত? 3টা, খালি আছে কয়টা? আচ্ছা, এখন আপনি যদি এখানে 9 দেন তাহলে কি দাঁড়াবে? দুইটা, একটার মধ্যে 9টা, আরেকটার মধ্যে 3টা। তা এখন আমি এটাকে, যেটা 3 আছে এটাকে 9 করলাম, যেটা 9 আছে সেটাকে 3 করলাম, তাহলে কি হবে? এই 3টা, এই 9টা খালি, আর এই 3টা আমার দরকার। তো খালিটা খালি থাক, আর 3টা নিয়ে আমরা কাজ করব। তো 3টার মধ্যে আমার কি হবে? এইখানে কি হবে? এইখানে হবে, ধরেন আমি লিখলাম সার্চ বক্স হবে, আমি লিখে রাখলাম। ও, আমি কোনটার মধ্যে লিখছি? এটা হবে 3টার মধ্যে। হ্যাঁ, 12টা। হ্যাঁ, একবারে 12টা? না না না, আপনি এইখানে মানে ওই পুরা রটাকে মনে মনে আপনি ধরেন 12টা ভাগ। তা আপনার দরকার হচ্ছে 3টা ভাগের জায়গা, তাহলে আপনি 3 নিলেন। তা বাকি যেটা আছে 9, ঠিক আছে, ওইটা বাকি খালি থাকবে। আপনি এখন আপনার কিন্তু এইটা দরকার নাই, এটাকে যদি আপনি বাদ দিয়ে দেন, কথার কথা, এটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার কি হবে? এই 3টা এই পাশে চলে আসছে না? হ্যাঁ, কিন্তু এটাকে ওইখানে রাখলে কি হবে? ওইটা ওই পাশে চলে যাবে। তো এখন এই জিনিসটা বোঝানোর জন্য আমি ভাগটা, মানে আপনি যদি এক পাশে 3টা দেন আর এক পাশে 9টা দেন, তাহলে একটা ঘর হবে। এক্সেলে দেখছেন না অনেকগুলা সেল থাকে না, মার্চ করে আমরা 4টা ঘরকে একটা ঘর করে ফেলি, আবার আগে একটা ঘরই থাকে। এক্সেলে যে কাজটা হয়, এইখানে এক্সেলের কাজটাই হচ্ছে কিরকম, যে আপনার প্রথম কলামটা হবে, মানে প্রথম কলামটা হবে 9টা ডিপ নিয়ে, আর দ্বিতীয় রটা হবে, দ্বিতীয় কলামটা হবে 3টা নিয়ে, ঠিক আছে? ওইটা অফসেটটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি এখন বলতেছি। আপনার এইখানে 3টা, আপনি তো ডাইরেক্ট অফসেট দিয়ে দিচ্ছেন, ও কাজ করে ফেলছে, কিন্তু অফসেটটা কিভাবে কাজ করে দেখেন। এখানে আমি 3টা নিছি না, তা আমার বাকি কয়টা থাকে? খালি 9টা। এখন যদি আমি এইখানে অফসেট দেই, ডিপ নেওয়া ছাড়া অফসেট 1, তাহলে এই কলামটা কতটুকু সরবে দেখেন, একটা ঘর সরছে, মানে একটা ডিপ সরে গেছে। আবার যদি আপনি দেন অফসেট 2,
তাহলে আরেকটা ডিপ সরছে। এখন আপনার বাকি কয়টা? 9টা। আপনি এইখানে 9 দিয়ে দেন, সরাসরি আপনার এইটা একদম রাইটে পাঠাই। এইটাই তো সহজ, কিন্তু এই অফসেট আমি তো এই ডিজাইনে দেখাইলাম, কিন্তু আপনার তো এটা রাইটে না থেকে আরো এইদিকে থাকতে পারে। এই কলামটা যদি এইদিকে থাকে তখন আপনি অফসেট কিভাবে দিবেন? এইটাই এখন না বুঝলেন যে একটা একটা করে আপনি বাড়াই দিলে দিলে আপনি রাইটে নিতে পারবেন। এই জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে, ঠিক না? এখন আমার এইটুক এইখানে কি হবে? সার্চ বক্স হবে। এটা এইখানে যদি আমি এটা এই পর্যন্তই রাখি, ধরেন এটাকে আমি এই পর্যন্ত রেখে দিলাম। এখন আমার কি দরকার? এর নিচে আরেকটা দরকার, দরকার, যেখানে লোগো হবে আর মেনু হবে। এই যে এইটা এখানে এইটা আরেকটা না, ওই রটা শেষ। এখন এই রটাতে আমি ধরেন এইখানে এই রটা যেখানে শেষ হয়েছে, এইখানে শেষ হয়েছে এই রটা, তাহলে এর নিচে ঠিক নিচে আমি আরেকটা নিব, কিন্তু এটা তো ওই কন্টেনারের ভিতরেই, কাজে আমার আর নতুন করে কন্টেনার নিতে হবে না। তাহলে এইখানে আমি আরেকটা নিলাম। এই এর ভিতরে আমি 2টা ভাগ হবে, দেখেন এইখানেও কিন্তু 2টা ভাগ হবে। হ্যাঁ, এখন বলেন তো কোথায় কি হবে? এইখানে আবার ফাঁকাও আছে, ঠিক আছে? আপনি প্রথমে চিন্তা করেন ফুলটা 12, ঠিক আছে? এখন এটাকে চিন্তা করেন 4 বা 3,